ইরানের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার মাঝে এবার ফাটল ধরেছে দুই পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে আমেরিকার অতিরিক্ত সামরিক ও জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমানে অবতরণে নিষেধাজ্ঞা জারি করেছে তেল আবিব। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভের এই আকস্মিক ও একতরফা সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন জানিয়েছে ইরানের হামলা মোকাবেলায় এই বিমানগুলো অত্যন্ত জরুরি এবং ইসরায়েলের এই পদক্ষেপ মার্কিন বাহিনীকে দুর্বল করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনোথ ও কান এর প্রতিবেদন অনুযায়ী পূর্ব চুক্তি অনুযায়ী বেন গুরিয়ন বিমানবন্দরে সর্বোচ্চ 20টি মার্কিন রিফুয়েলিং বিমান রাখার কথা ছিল, কিন্তু সোমবার সন্ধ্যায় কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই আরও 4টি মার্কিন বিমান হঠাৎ অবতরণ করলে বর্তমানে সেখানে আমেরিকার মোট 33টি বিমান অবস্থান করছে। গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে একসঙ্গে এত বেশি মার্কিন সামরিক বিমানের উপস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, এই মার্কিন বিমানগুলো না সরালে সাধারণ যাত্রীদের প্রায় 50,000 এয়ারলাইন্স টিকিট বাধ্য হয়ে বাতিল করতে হবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। এই যুদ্ধের অংশ হিসেবেই মার্কিন সেন্টকম ইসরায়েলের প্রধান বিমানবন্দর থেকে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারাও মার্কিন বিমানগুলোকে কৌশলগত সম্পদ বলে অভিহিত করলেও বেসামরিক এয়ারপোর্টের জায়গা ও পার্কিং সংকট নিয়ে দুই দেশের সামরিক ও রাজনৈতিক মহলে তৈরি হওয়া এই নজরবিহীন বিরোধ এখন আন্তর্জাতিক অঙ্গলে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।